গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মহামান্য হাইকোর্টের নির্দেশে গরিফা রেল স্টেশন সংলগ্ন জমিতে বসবাসকারীদের আপাতত উচ্ছেদ করতে পারবে না রেলওয়ে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রেলওয়ে প্রশাসনের তরফ থেকে গরিফা রেল স্টেশন সংলগ্ন প্যান্টাসন রোড, রামকমল সেন রোড সহ কারিগর পাড়া এলাকায় রেলের জমিতে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের 13 জুন উচ্ছেদ করার ঘোষণা করেছিল। গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে সিপিআইএমের পক্ষ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যাতে গরিব মানুষদের উচ্ছেদ করা না হয়। মহামান্য আদালতের কাছে সিপিআইএমের দাবি ছিল পুনর্বাসন না দিয়ে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। গত 10ই জুন কলকাতা মহামান্য হাইকোর্টে সিপিআইএমের পক্ষ থেকে দায়ের করা এই উচ্ছেদ মামলায় আগামী 17ই জুন পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত রেলওয়ে জমিতে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করতে পারবে না রেল কর্তৃপক্ষ বলে মহামান্য কলকাতা হাইকোর্ট আদেশ দেয়। আদেশনামা হাতে নিয়ে সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি বুধবার রাত 10টার কিছু পরের দিকে হাজিনগর নয়াবাজার পৌঁছে গিয়ে স্থানীয় বাসিন্দাদের আদালতের আদেশনামা দেখিয়ে অভয় বার্তা দেন। 3 নম্বর 4 নম্বর ওয়ার্ড, তাই তো? দুটো ওয়ার্ড, 2 নম্বর 3 নম্বর না, লড়াই এখনই সফল বলবো না। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে রেল থেকে এসে নোটিশ দিয়ে গেছিল যে 13 তারিখের মধ্যে ঘর খালি করে দিতে হবে, রেল আর কি বুলডোজার দিয়ে ভাঙবে। যা হচ্ছে, আমরা এটা নিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে কোর্টে গেছিলাম। সেই কোর্টেতে আমরা স্টে অর্ডার পেয়েছি 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর আবার লড়াই হবে। আপাতত রেল এই ঘর ভাঙতে পারছে না। দিদি, নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই বুলডোজার চলছে সারা পশ্চিমবাংলা। ভোটের আগে বলেনি যে ঘর ভাঙবে, হকার উচ্ছেদ করবে, এসব বলেনি। ভোটের পর এই গরিবদের পেটে লাথি মারছে। আর আমরা সিপিআইএম চেষ্টা করছি যতটা পারা যায় মানুষগুলোর পাশে থাকতে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন যে কারো উচ্ছেদ করা উনি বলেছিলেন বুলডোজার আসলে পরে উনি বুক পেতে দাঁড়াবেন। এখন উনি আসেননি তো কি হয়েছে? আমরা তো আছি, সিপিআইএম আছে, লাল ঝান্ডা আছে, আমরা আছি। কোথায় তাহলে? ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়কের বাড়ির সংলগ্ন এলাকা কলেজ থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার। বৃহস্পতিবার হুগলির ধনিয়াখালী থানার অন্তর্গত কোটালপুর চৌতারা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় একটি কলেজ চত্বরে। অভিযোগ, তারকেশ্বর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বাড়ির সংলগ্ন 2 কলেজ থেকে বিপুল পরিমাণ সাদা ধুতি, লাঠি এবং ত্রাণের ত্রিপল সহ বিভিন্ন সরকারি সামগ্রী উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের একটি দল কলেজের ভিতরে প্রবেশ করে। তারা ঘরের দরজা তালা ভেঙে ভিতরে ঢুকে এই সমস্ত সামগ্রী উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধনিয়াখালী থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিজেপির বিধায়ক সন্তু পান। তিনি দাবি করেন, এগুলি সরকারি ত্রাণ সামগ্রী যা সাধারণ মানুষের জন্য বরাদ্দ। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানা হয়েছে। এদিকে সরকারি সামগ্রী মজুদের অভিযোগ, অন্যদিকে তালা ভেঙে প্রবেশ, 2 ইস্যুকেই ঘিরে উত্তেজনা বাড়ছে কোটালপুর চৌতারা এলাকায়। এ বিষয়ে তারকেশ্বর বিধায়ক সন্তু পান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমি নির্বাচনের আগেই বলেছিলাম রাবণ, তো রাবণের লঙ্কায় কি পাওয়া যায়? লুট হওয়া জিনিসপত্র। তো আমি প্রথম মন্দিরে ছিলাম, শ্রাবণী মেলা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমার কাছে ফোন আসে যে এখানে এসব বেরিয়েছে, সাদা থান, লাঠি, সরকারি ত্রিপল, ভারত সরকারের স্ক্যাম দেওয়া, একের পর এক ডাস্টবিন, থরে থরে 2টো পুরো হল ঘরের ডাস্টবিন সাজানো আছে, স্ট্রিট লাইট, তার, ফুটবল শুরু সব কিছু পাওয়া গেছে। এবং আশ্চর্য হয়ে যাচ্ছে যে লাঠি পুলিশ ব্যবহার করে, র্যাব ব্যবহার করে, সেই লাঠি পাওয়া গেছে। তার মানে ওনারা পরিকল্পনা করেছিলেন যে ভোটে জেতার পর মানুষকে মারবে, খুন করবে। আমি তো আশ্চর্য হব না যে এই বিল্ডিং থেকে যদি মেশিন গান, বন্দুক, বোমা উদ্ধার হয়, নিশ্চয়ই উদ্ধার হতে পারে। বিভিন্ন রুম এখন চাবি দেওয়া আছে, পুলিশ একে একে ভাঙবে, বার করবে। এখান থেকে তো কি করে ধরা পড়লে এটা আপনাকে বুঝতে হবে। সন্ধ্যেবেলায় বৃষ্টি হচ্ছিল, এখান থেকে যে ভ্যান রয়েছে, ভ্যানে করে সবকিছু জিনিস লোড করে ওনার যে আর একটা বড় লঙ্কা রয়েছে রাবণের,
সেই লঙ্কায় ঢোকাচ্ছে। সাধারণ মানুষ দেখেছেন এবার কি করে ঢোকাচ্ছিল, ইলেকট্রিক বন্ধ করে। কোটালপুর চৌতারা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জল যন্ত্রণায় নাজেহাল হাওড়া বেলুর সাপুইপাড়া, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। হাওড়ার ডোমজুর বিধানসভার বেলুর সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 255 ও 267 নম্বর বুথ এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তা এবং জামতলা চার্চ গলি দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যায় ভুগছে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এখনো বর্ষা পুরোপুরি শুরু না হলেও কয়েক পশলা বৃষ্টিতেই এলাকার এই করুণ চিত্র সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরেই এই সমস্যা চলে আসছে। বারবার অভিযোগ জানানো হলেও জনপ্রতিনিধি ও স্থানীয় সদস্যদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র আশ্বাস দিয়েই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হয়। মোড়ে মাথায় গিয়ে পড়ে তারপর স্কুলে যায় বা ওখান থেকে গাড়ি আসে, এই অবস্থা। এ কদিন পরে মোড়ে মাথাও আর পড়তে পারবেন না, মোড়ে মাথাও জলে ভর্তি হয়ে যায়। বিশাল ভয়, সাপ খাওয়া মানে তো রিসেন্ট দুজনকে কামড়েছে সাপে, দুজনকে কামড়েছে। আর এখানে সব থেকে বেশি হচ্ছে চন্দ্রবোড়া সাপ, সব থেকে বেশি হচ্ছে চন্দ্রবোড়া সাপ। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ দে। এই জায়গাটা ঠিকানাটা? হ্যাঁ, এটা ঠিকানা হচ্ছে লোকনাথ মন্দির, আনন্দনগর লোকনাথ মন্দির, চার্চের গলি। এই দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান এবং উন্নত জল নিকাশি ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। মানে আমরা আজকে, হ্যাঁ, এটা তো 2026 সন, মোটামুটি আপনার 20 সনের থেকেই দেখছি এখানে আমাদের দীর্ঘদিনের জলের সমস্যা। আমাদের ব্যবসা বাণিজ্য খুব মার খাচ্ছে, দোকানে কোনো কাস্টমার আসছে না। আমরা এই এলাকাবাসী, এদিকে আপনি দেখুন, এদিকে কি পরিস্থিতি। আপনার গিয়ে বছরে আমার মনে হচ্ছে 2 মাস রাস্তা শুকনো থাকে কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে দেখুন, এখনও বর্ষার কিছুই না। আজকে মাত্র 10 তারিখ, জুনের 10 তারিখ। তাহলে সামনে তো আরও বর্ষা সামনে আসছে। তখন আমরা চিন্তা করছি এবার মনে হচ্ছে প্রতিবারই দোকানে উঠবে জল। কিন্তু এবার আমার মনে হচ্ছে যে বর্ষা, যা জলের পরিস্থিতি, এখনই যা পরিস্থিতি, সামনে হয়তো আমাদের দোকান ডুবে যাবে। এমনি তো ব্যবসার জন্য আমি মার খাচ্ছি। এটা বেশি না, আপনার 2020 থেকে এই সমস্যাটা। সমস্যা নিয়ে আপনারা পঞ্চায়েতে বা পঞ্চায়েত সদস্যকে এরকম অনেকবার সদস্যের কাছে, এখানে আমাদের প্রচারের সময় আমরা এসে ওখান থেকে দেখেছি, আর এদিকে আর ঢুকলো না, রাস্তায় গেলই না, বললো এই রাস্তায় ঢুকলো। তৃণমূলের প্রচার, তৃণমূলের প্রচারে বিজেপির যে সে ঢুকেছিল, কিন্তু ঢুকেছিল বিজেপির যে দাঁড়িয়ে ছিল গোবিন্দ হাজরা ঢুকেছে, কিন্তু যে তাপস মাইতেও ঢুকিনি। একদম জল দেখি ওখান থেকে চলে গেল, ক্লাবের ওখান থেকে মিছিল বন্ধ করে বাড়ি চলে গেল। এটা করেছে। আপনার বছরের মধ্যে 12 মাসের মধ্যে 3 মাস এটা শুকনো থাকে, বাকি 9 মাস এখানে জল থাকে। আমরা পুরো ব্যবসা মার খাচ্ছি, পুরো ব্যবসা আমার ঝাড় খাচ্ছে। এলাকা আমি মাঝে মধ্যে ব্যক্তিগতভাবে এই পার্টির সদস্য প্লাস এই পার্টির সদস্য উভয়কেই বলি আমি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রাকৃতিক কৃষি সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সরকারের উদ্যোগে শুক্রবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে প্রাকৃতিক কৃষির প্রসারের প্রাকৃতিক কৃষির কর্মশালার আয়োজন করা হলো। এই কর্মশালার উদ্বোধন করলেন জেলা শাসক খুরশিদ আলী কাতরি। জেলার 17,300 হেক্টর জমিতে 4,300 জন কৃষককে নিয়ে এই কর্মযজ্ঞ শুরু হবে বলে জানালেন যুগ্ম কৃষি অধিকর্তা লক্ষ্মীকান্ত জানা। এদিনের এই কর্মশালায় 5 শতাধিক কৃষক উপস্থিত হয়েছিলেন। এছাড়া রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার, বিধায়ক সুবীর নাগ, গোঘাট ও খানাকুলের বিধায়ক, কৃষি আধিকারিকগণ উপস্থিত হয়েছিলেন। কি ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই ভালো ভূমিকা থাকবে। অবশ্যই দেখুন, এখন তো আমার পরিসরটা শুধু নিজের বিধানসভা বা জেলা নয়, এখন পরিসরটা অনেক বড়, সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো দেখুন, স্বাস্থ্য পরিকাঠামো বিগত সরকারের আমলে অত্যন্ত পুয়ার ছিল, পরিকাঠামো একদমই খারাপ ছিল। আর সেটা সত্যি মানে বলতে দ্বিধা নেই, প্রচণ্ড সব দিক থেকেই খারাপ ছিল। আজকে ভালো লাগছে, এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি এবং কাজ করার অনেক জায়গা কাজ করব এবং স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন করবে এই বর্তমান সরকার, আপনার পাশে, যার মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ডবল ইঞ্জিন সরকারের যৌথ উদ্যোগে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার এই স্বাস্থ্য পরিকাঠামোর আমূল হুগলি জেলার সদর যে হসপিটাল, সেই হসপিটালের খুব দুরূহ অবস্থা, সেই বিষয় নিয়ে আপনি কিছু ব্যবস্থা? হ্যাঁ, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা ব্যবস্থা নেব। ওটাকে আমরা চেষ্টা করবো বলার যে ওটা যাতে মেডিকেল কলেজ করা হয় চুঁচুড়াতে, এটা দরকার হুগলিতেও নেই। আর শুনুন, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যদি বলি, প্রাইমারি যে হেলথ সেন্টারগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। এবার কী করবে বলুন তো, লোকাল থেকে তো সবই তো ট্রান্সফার করে দেয় কলকাতাতে, তো কলকাতাতেও সেরকম বেড নেই, বেডের সংখ্যাও কম আছে সরকারি হসপিটালগুলোতে। যেমন আমরা সরকারি হসপিটাল কলকাতা মানেই বুঝি এসএসকেএম, আর এখান থেকে সবই এসএসকেএম এসবই পাঠিয়ে দেয়। পরিষেবা ভীষণই পুয়ার ছিল বিগত দিনে। 1 মাস সরকার এসছে ক্ষমতায়, আর আমরা 3 দিন হলো ক্ষমতা পেয়েছি। তার মধ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেমন পরশুদিন হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো সারা বাংলা রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্র। সারা বাংলা রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের উদ্যোগে আজ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রতি বছর আজকের দিনে এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমিতির সদস্য ছাড়াও বহু সাধারণ মানুষ এই শিবিরে এসে রক্তদান করতে এগিয়ে আসেন। রক্তদাতাদের একটি করে চারাগাছ দেয়া হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। হাসপাতাল রোগী কল্যাণ অস্থায়ী ঠিকাকর্মী উদ্যোগে আমরা প্রতি বছরের না এবছরও আমাদের রক্তদান উৎসব আমরা আয়োজন করেছি। আমরা এবারে 10 বছরে পদার্পণ করলাম। এটা আমরা যেহেতু হাসপাতালে কন্ট্রাকচুয়াল লেবার, আমাদের কর্মীরা আমরা জানি যে এই গ্রীষ্মকালে যে তাপহ ব্যাপার থাকে, রক্তের সংকট, তাই আমরা ঐক্যবদ্ধভাবে এই উৎসবটাকে আমরা প্রতি বছরই পালন করে থাকি মুহূর্ত রূপে। আমাদের তো 50 জন কোটা আছে, এখন আপাতত প্রায় 35 জন চলছে, আরও আছে প্রায় 60-এর কাছে, 40 হয়ে গেছে। আমার মনে হচ্ছে 60 হয়ে যাবে, কেন কিছু পেশেন্ট পার্টিও তারা উদ্যোগ হয়ে কাছে এগিয়ে এসছে। আমরা মানুষের কাছে এই বার্তাই দিতে চাইছি যে রক্তদান একটা মহৎ দান, কেউ যেন ভয় না পায়, মঞ্চ শরীর থেকে নতুন রক্তের একটা উদ্ঘাটিত হয় এবং নিজের মনও ভালো থাকবে যে একটা সমাজের জন্য একটা ভালো কাজ করছি। সেই উদ্যোগই আমার কর্মীরাও প্রথম থেকে নিয়েছে। তা আমরাও এখানে ক্যাম্পেনিং করি, মানুষকে সাহায্য থেকে শুরু করে সব রকম সহযোগিতা আমরা করি এবং তাদের মধ্যেও একটা উৎসাহিত আমরা দেখতে পাচ্ছি, প্রতি বছরই পাই, এবছর আরও পাচ্ছি। বিশেষ করে আমরা যেটা আমাদের কাছে কষ্টদায়ক, থ্যালাসেমিয়া যারা রুগীরা আছেন, ছোটো ছোটো বাচ্চারা, এই সময়টা তারা প্রচণ্ডভাবে তাদের পরিবারের রক্ত সংকটে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
দুস্থ মানুষদের হাতে বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির অনুষ্ঠিত করল লকলাক ওয়েলফেয়ার সমিতি চুচুড়া শাখা। নিজেদের পেশার দায়িত্ব সামলেও সমাজের কথা তারা মনে রাখে, তাই দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক দায়িত্ব পালন করে আসছেন লকলাক ওয়েলফেয়ার সমিতি চুচুড়া শাখা। কখনো শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তারা, কখনো মনুষ্য রোগীর জন্য রক্তদান শিবির, কখনো বা কঠিন রোগগ্রস্ত মানুষের চিকিৎসায় অর্থ সাহায্য। আজ চুচুড়া আদালত চত্বরে তাদের কার্যালয়ে অনুষ্ঠিত হলো 2026 সালে কৃতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং নবনির্বাচিত হুগলি জেলার বিধায়কদের সম্বর্ধনা জ্ঞাপন। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, করিপালের বিধায়ক, চাঙ্গিপাড়ার বিধায়ক, হুগলির মহসিম কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, প্রণব কন্যা সংঘের অধ্যক্ষা অমৃতা নন্দময়ী মাতাজি, চুচুড়া সিএন চার্চের ফাদার, বিশিষ্ট আইনজীবী অশোক ঘোষ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই অক্লান্ত পরিশ্রম করে তিনি এই আয়োজন করেন এবং সকলে তার সঙ্গে সহযোগিতা করেন। এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের সকলের অনেক তুমি আগামী দিনে রেজাল্ট হোক, এটা আমরা চাইব। তুমি সেবা মাধ্যম নিজের বাবা মাকে তো অবশ্যই পর আমরা ডেকে নেব সংগঠনের বিধায়ক সম্মান তুলে দিই। আমাদের জাঙ্গিপাড়ার কনভেনার সায়ন নাইজা সঞ্জীব ঘোষ মহাশয়কে বরণ করে নেন। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।